আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি মোস্তফা কামাল তোহা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, গণভবনের লাখো জনতার বাঁধ ভাঙা জোয়ার, সেনাবাহিনীকে জনতার অভিনন্দন। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে দ্রুতই গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন সেনাপ্রধান। এবং দেশ ছেড়ে ভারতের আগরতলায় আশ্রয়ের উদ্দেশ্যে শেখ হাসিনা, রাজধানীর অলিগলি রাজপথ জনতার দখলে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া আজ ভাষণে বলেছেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। এ সময় জনগণের সব দাবি পূরণ করা হবে বলেও জানান তিনি। সোমবার বিকেল 3:50 এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাপ্রধান। এদিকে কে কে ছিলেন এই আলোচনায় এমন এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জানান, জামাতের আমির, বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছিলেন জুনায়েদ সাকি ও সিভিল সোসাইটির পক্ষে অধ্যাপক আসিফ নজরুল। দর্শক, সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কি বলেছিলেন তা একটু দেখে আসছি আমরা। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আমাদের কিছু সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এদিকে এরই মধ্যে আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ত্যাগ করেছেন। সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। একটি শক্তিশালী আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগ তাকে দেয়া হয়নি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র এর আগে জমা দেন শেখ হাসিনা। তারপরে তিনি দেশ ছাড়েন। সোমবার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে এদিন বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে রাজধানীর রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। একদিকে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ, আর এ সময় তারা সেনা সদস্যদের উদ্দেশ্য করে থ্যাংক ইউ বলে স্লোগান দেন। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা ছিল পুরোটাই ফাঁকা। ছিল না কোনো নেতাকর্মী। চিরচেনা আওয়ামী লীগ কার্যালয়ে এদিন ছিল শুনশান নীরবতা। সেনা সদর দপ্তরে অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। একই সঙ্গে বড় সুখবর এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিক পথে অগ্রসর হওয়ার আশ্বাসও দিয়েছেন। সোমবার বিকেল 3:15টায় নিজের ফেসবুক পেজে দেয় 38 সেকেন্ডে এক ভিডিও বার্তায় এমনই আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারই ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে যাওয়ার খবরে রাজপথে আনন্দে মেতে ওঠে ছাত্র জনতা। তারা বিভিন্ন স্লোগানও দেন। গণভবনের দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কেবল যাচ্ছিলেনই। এরই মধ্যে গণভবনে ঢুকে পড়েছে লাখো জনতা। যে খবর আপনারা আগেই জেনেছেন, সেখান থেকে কেউ কেউ গণভবনের বিভিন্ন জিনিসপত্র হাতে করে নিয়ে যাচ্ছেন, এমন দৃশ্য মেলে। দর্শক, এই আজকের দিনটা কেমন ছিল যখন তারা ঢাকার রাজপথ থেকে গণভবন কিংবা শাহবাগের দিকে যে যেমনটা যাচ্ছিলেন, সে খবর জানাতে রাজপথে ছিলেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহাখালী যে রাও প্লাজা রয়েছে, সেই রাও প্লাজার সামনে। আপনারা জানেন গত মাস থেকেই যে কোটা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেছিলেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরা, সেই আন্দোলনের প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে কিন্তু অসহযোগ আন্দোলন চলছে। সেই অসহযোগ আন্দোলনের কারণে কিন্তু আজকে আন্দোলনকারীরা কিন্তু তারা রাস্তা অবরোধ করে মিছিল করছেন এবং তাদের এখন একটাই দাবি, এক দফা দাবি। সেই এক দফা দাবির লক্ষ্যেই কিন্তু তারা আজকে এই রাস্তায় নেমেছে। আমি যারা রাস্তায় আন্দোলন করছে তাদের সাথে আমি একটু কথা বলবো এবং আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো। গণমাধ্যমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে তিনারা আমাদের সাথে থেকে আমাদের আন্দোলনের সম্পৃক্ত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। সকল স্তরে গণমাধ্যমের সকল কর্মীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে সাথে সাথে কৃতজ্ঞতা প্রদর্শন করছি। আমরা যারা বিশ্বাস করি বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন। যদি বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং বাংলাদেশের ভূখণ্ড তথা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের জনগণকে শ্রদ্ধা করেন, তাহলে বাংলাদেশের জনগণের বর্তমান মানসিক অবস্থা অচিরেই তিনি বুঝতে পারতেছেন। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের প্রতিটি ইঞ্চিকে যদি এক বিন্দু পরিমাণে ভালোবেসে থাকেন, আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবেন। আমরা আর প্রত্যাশা করি বাংলাদেশের প্রতিটি স্তরের জনগণের মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত কল্পে পরবর্তীতে সকলদের তরুণ এবং প্রাজ্ঞ থেকে শুরু করে সকল জ্ঞানীদের সমন্বয়ে একটি সুন্দর জাতীয় সরকার গঠন করে সেই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রদান করবেন। যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। আর সেই সরকারই দেশ এবং জাতির উন্নয়নে কাজ করবেন। বাংলাদেশের জনগণের আশা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটাবে, এই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সাথে সাথে বর্তমান চলমান আন্দোলন বর্তমান সরকারের পতন না পর্যন্ত চলতেই থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সকল স্তরের বাহিনী বাংলাদেশের জনগণের সাথে একতা পোষণ করেছেন এবং বাংলাদেশ জনগণের প্রতি শ্রদ্ধাশীল। তাই বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অত্যন্ত জনগণের সাথে সামিল হয়ে কাজ করবেন এবং একতা পোষণ করবেন। আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহ সকল স্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি। জনগণের সাথে, ছাত্রদের সাথে একাত্মতা থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসলে শুনছিলেন একজন ভাই বলছিলেন, আপনারা জানেন যে এখানে ছাত্রদের সঙ্গে যে অভিভাবক রয়েছেন সেই ছাত্র একাত্মতা ঘোষণা করে কিন্তু এখানে যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছেন তারা কিন্তু তাদের সঙ্গে একাত্মতা বোধ করে রাস্তায় নেমেছেন। তাদের একটাই দাবি, এক দফা এক দাবি। তারা কিন্তু এক এক সময় এক এক স্লোগান দিচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর এবং শোনার চেষ্টা করছি। তারা কিন্তু একটু পরপরই তাদের স্লোগান দিচ্ছেন। আমি আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো। আসলে কতদিন পর্যন্ত মাঠে থাকতে পারবেন? আমরা যতদিন এই সরকার পদত্যাগ না হবে, যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে, ততদিন পর্যন্ত আমরা এই মাঠে থাকবো এবং আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। আমরা সাবেক সেনা সদস্য, সাবেক সেনা অফিসার সবাই মিলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। শুনছিলেন আসলে যে
অবসরপ্রাপ্ত যে সেনা কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি আদায় না পর্যন্ত তারাও তাদের যে ছাত্ররা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা তাদের সাথেই থাকবেন। একটু দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন আপনারা যারা অবসরপ্রাপ্ত যারা সৈনিক রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু মাঠে আছেন। তারা কিন্তু এক এক সময় এক একটা স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে তারা কিন্তু তাদের সেই দাবি আদায়ের চেষ্টা করছেন। আমি আরেকটু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন, আপনারা জানেন কারফিউ চলছে, কারফিউর কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীরও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যেন কোনো আন্দোলনকারীরা যেন কোনো রকমেই কোনো প্রকার সহিংসতা ঘটাতে না পারে সেই জন্য কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমি আরও একটু যদি দেখতে পাচ্ছেন যে রাওয়া প্লাজাটা রয়েছে, এই রাওয়া প্লাজার পাশেই কিন্তু তারা আন্দোলন করছেন। তারা প্রথম মিছিল নিয়ে জাহাঙ্গীর গেট থেকে এসে আবার কিন্তু রাওয়া প্লাজার সামনে এসে তারা অবস্থান নিচ্ছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এক এক সময় এক একটা স্লোগান দিচ্ছেন এবং তাদের একটাই দাবি, এখন এক দফা এক দাবি, তারা এক দফা এক দাবিতেই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে এতক্ষণ এই রাওয়া প্লাস থেকে যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের যে এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে যে তারা আন্দোলন করছেন, তারা কিন্তু এখন পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান করছেন। মহাখালী রাওয়া প্লাজা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবরে ময়মনসিংহের হালুয়াঘাটে আনন্দ মিছিল করে বিএনপি সমর্থকরা সহ অন্যান্য ছাত্র জনতা। সোমবার বিকেলে হালুয়াঘাট বিএনপি অফিস থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সাধারণ জনতাকে। সময় বাড়ার সাথে সাথে মিছিলে বাড়তে থাকে গণমানুষের সংখ্যাও। দর্শক, শেষ করবো আনন্দ টিভির সংবাদ, তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গণভবনের লাখো জনতার বাঁধ ভাঙা জোয়ার, সেনাবাহিনীকে জনতার অভিনন্দন। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে দ্রুতই গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন সেনাপ্রধান। এবং দেশ ছেড়ে ভারতের আগরতলায় আশ্রয়ের উদ্দেশ্যে শেখ হাসিনা। রাজধানীর অলিগলি রাজপথ জনতার দখলে। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।